প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও ভালো আছি। আর আপনাদের ভালোবাসা খুব পাচ্ছি, ওই জন্য আজকে আবারও আমি পিয়ালি চলে এসেছি আমার রান্নাঘরে। আজ আমার মেয়ের আবদারে একটা খাবার করতে চলেছি। ওর আবদার ছিল, ও অনেকদিন ধরে বলছিল মা মুড়ি ঘন্ট করো। তো আজ আমি আমার রান্নাঘরে ওর পছন্দের মুড়ি ঘন্ট করতে চলেছি। মুড়িঘণ্ট বানানোর জন্য আমি রুই মাছের মাথা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কাতলা মাছের মাথা নিতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিলাম একটু নুন, একটু হলুদ, আর মাছের মাথাগুলোকে মেখে নেবেন। আর কড়াইতে একটু তেল দিয়ে দিলাম মাছগুলোকে ভাজবার জন্য। পাত্রটাকে সাইডে রেখে আলু নিয়ে নিলাম, ডুমো ডুমো করে কাটা আলু নিয়ে নিলাম। তার মধ্যে একটু নুন আর একটু হলুদ দিয়ে দিলাম। এবার আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। কড়াইতে আলুগুলো দিয়ে দিলাম, আলুগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এরকম মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি 3খানা নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে একটু ফালা ফালা করে কেটে নিচ্ছি। আলুগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এই আলুগুলোকে তুলে নিচ্ছি। খাবারটা খুবই মজার, খেতে খুব ভালো লাগে। এবার মাছের মাথাগুলো খুব সাবধানে ভেজে নিতে হবে, তার কারণ এগুলো খুবই ফাটে। মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। একটি বোলের মধ্যে আমি এগুলো সব তুলে নিচ্ছি। কড়াইতে আরেকটু তেল দিয়ে ওই তেলের মধ্যে দারুচিনি, এলাচ আর গোটা জিরে ফোড়ন দিলাম। ফোড়ন দিয়ে এইবারে যে পেঁয়াজগুলো আমি কেটে রেখেছিলাম, রসুনের কোয়া কতগুলো নিয়েছি, এগুলোকে একটু থেতো করে নিচ্ছি। এবার পেঁয়াজগুলো দিয়ে দিলাম ভাজার জন্য। ভালো করে ভেজে নিতে হবে। আর রসুনগুলোকে একটু থেতো করে নিয়েছি, থেতো করা রসুনটাও ওর মধ্যে দিয়ে দিলাম। এবার ভালো করে পেঁয়াজ আর রসুনটা ভেজে নিচ্ছি। আদা বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতন, হলুদ জিরে গুঁড়ো দিলাম, শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, একটা টমেটো ফালি করে দিয়ে দিলাম। এবারে চালের মাপটা পরিমাণ বুঝে নিতে হবে। যতটা চাল তার ডবল জল দিতে হবে। আমি এখানে 2.5 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছি আর 6 কাপ জল দিতে হবে, যার মধ্যে আমি 4 কাপ জল দেব আর 2 কাপ আমি দিয়ে দেব নারকেলের দুধ। মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি আমি, আর চালের মধ্যে জল দিয়ে দিলাম। ভালো করে চালটাকে ধুয়ে নিতে হবে। চালটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে এইবারে মশলাটার মধ্যে গোবিন্দভোগ চালটা আমি দিয়ে দিলাম। এবারে চালটাকে দিয়ে মশলাটার সাথে চালটাকে একটু ভালো করে ভেজে নিলাম। এবারে আমি একটা নারকেল কুড়ো করে নিয়ে গরম জলে ভিজিয়ে রেখে তার দুধটা বের করে রেখেছিলাম। আলুটা দিয়ে দিচ্ছি, ভাজা আলুটা ওর মধ্যে দিয়ে দিলাম। জল মেপে এর মধ্যে চালের মধ্যে দিয়ে দিলাম। নুন দিয়ে দিলাম আর একটু মিষ্টি দিয়ে দেবো, চিনি, কাঁচা লঙ্কা 5-6টা চিরা দিয়ে দিলাম। এবারে এটা ঢাকা দিয়ে 10 মিনিট মতন রেখে দিতে হবে। এবার ঢাকাটা খোলার সময় হয়ে গেছে। দেখুন মশলা আর গোবিন্দভোগ চাল কেমন সুন্দর হয়েছে। এবার মাছের মাথাগুলোর উপর সুন্দর করে সাজিয়ে দিলাম, আর যে নারকেলের দুধটা আমি করে রেখেছিলাম সেইটা এবার ওর মধ্যে দিয়ে দিলাম। এবারে মাছের মাথা আর দুধটা দিয়ে আবার 10টা মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। দেখুন ঢাকাটা খোলার পর কেমন সুন্দর দেখতে, আর গন্ধ এত সুন্দর হয়েছিল, দেখেই মজা লাগছে। আমার মেয়ে তো খুব খুশি হয়ে গেছে।
এবার গরম মশলা গুঁড়ো আর কাজু আর কিশমিশ আর 1 চামচ ঘি দিয়ে দিলাম আরও সুন্দর গন্ধ হওয়ার জন্য। ব্যাস 10 মিনিট